আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। ইমাম মাহমুদ চরম সত্য, কিন্তু মেনে নেওয়াটাই কষ্টকর। এই উম্মাহ দীর্ঘদিন ধরে পরাজিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, বিতাড়িত। তাদের উপর চলছে নির্যাতনের কি মাত্রাটা তা একজন মুসলিম মাত্রই সে অনুভব করতে পারে। কোথাও হচ্ছে খারাপ, কেউ হয়তো শারীরিকভাবে সেটা শিকার হচ্ছে, কেউ হয়তো অন্তর ফেটে যাচ্ছে। মুসলমানরা এখন এক উদ্দেশ্য গোলামীর জিঞ্জিরে আবদ্ধ, তারা কোনোভাবে সেই গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হতে পারছে না। আর মুসলমানদের ভিতরে এই দাক্ষাদাক্ষি আর মতামতের দলাদলির বিরোধিতা তো সেটাকে আরও বেশি অনুকূল করে দিচ্ছে। মানে এক কথায় বলতে গেলে মুসলমানদের হাল এখন এমন যে মানে মানে এতটুক অবস্থা হয়েছে যে তারা এখন পৃথিবীর সব থেকে মানে সর্বনিম্ন প্রাণী। মানে যাদের যখন ইচ্ছা মারো, যখন ইচ্ছা ধরো, যখন ইচ্ছা কাটো, যখন ইচ্ছা রক্ত বের করো, সব কিছুই মানে তাদের। অন্য এক হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য কোনো হোক, তাদের স্পর্শ করতে গেলেও অনেকবার চিন্তা করতে হয় যে মানে তাকে মানে কিছুটা করার পরে হিন্দুদের পক্ষ থেকে কী রিয়াকশানটা আসবে। হয়তো আমি আর বেশি তাকে স্পর্শ করার পরে আমি হয়তো থাকবো না। যে বইটা একসময় তারা পেতো মুসলিমদেরকে, আজকে মুসলিমদেরকে তাদের এই বইটা পেতে হয়। এমনকি অনেক আছে এরকম যারা তাদের হিন্দুদের মন্দির গিয়ে পর্যন্ত পাহারা দিতে হয়। অবস্থা এতটুকু অনুকূল যে একজন মুসলিম যেখানে শিরিক করা হয়, একজন মুসলিম সেখানে গিয়ে সেই শিরিকটাকে পাহারা দেয় যাতে আরও ভালো করে শিরিক করতে পারে। অবস্থা এতটুকু হয়েছে। আর অথচ তারা যদি দিনের পর দিন একটার পর একটা মুসলিম মারতে থাকে, হাজারো মুসলিম বোনদের দর্শন করতে থাকে, মুসলিম মানে তাদের একবারও কলিজা কাঁপে না, আর মুসলিমরা কিচ্ছু তাদের করে না। তো যাই হোক, উম্মাহ আজ সব থেকে বেশি মানে পৃথিবীর সব থেকে সর্বনিম্ন বা একটা যদি ধরা হয় মানে যাদের কোনো দাম নাই পৃথিবীতে, এটা হচ্ছে মুসলিমরা। এরকম তো প্রতিটা মুসলিম যারা উম্মাকে ভালোবাসে, উম্মার আঘাতে যারা আঘাতপ্রাপ্ত হয়, উম্মার ব্যথায় যারা ব্যথিত হয়, তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, আমাদের কাছে এমন কোনো সাহায্য দেন, এমন কাউকে সাহায্য দিয়ে পাঠান যে আমাদের এই অবস্থা পরিবর্তন করে দেবে। মানে আমরা এই লাঞ্ছিত থেকে সম্মানিতের দিকে নিয়ে যাবে, আমরা পরাজিত, আমাদের এই পরাজিত থেকে বিজয়ের পথে নিয়ে যাবে, আমাদেরকে এই গুলামির জিঞ্জির থেকে মুক্ত করে সেই অবস্থায় নিয়ে যাবে যেভাবে আমাদের সালাফরা চলেছিল, রাজত্ব করেছিল। কারণ আমরাই পৃথিবীর প্রতিনিধি। আমরা বিগত শতাব্দীগুলিতে যা হারিয়েছি, তিনি অল্প সময়ের মধ্যে আমাদেরকে সেই বিষয়গুলো আবার ফিরিয়ে দিবেন। যার কাছে থাকবে সঠিক দিনের সঠিক জ্ঞান, যে হবে আমাদের রাহবার, এই শতাব্দীর ত্রাতা, যে আমাদের পরিচালনা করবে নবী মানহাজের দিকে। প্রতিটা মুসলিম হৃদয় মহান মহিয়ান রবের কাছে এই আকাঙ্ক্ষা করত, এই প্রার্থনা করত। মহান রবের অশেষ রহমত যে তিনি আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, শতাব্দীর ত্রাতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যিনি এসেছিলেন এবং মুসলমানদেরকে ডেকেছিলেন নবী মানহাজের দিকে এবং বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত বিধান মানা এবং না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। বড় আশ্চর্যের বিষয় ছিল। অভিজ্ঞতায় রয়েছে যখন এটা শুনেছিল তন্ত্রমন্ত্রের পথের প্রতীকরা, তাদের মাথায় ঝড় উঠেছিল। মানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ডেকেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান এর দিকে, এটা মানলে অবশ্যই তুমি জান্নাতি হবা, যদি না মানো তুমি জাহান্নামী হবা। তারা নিজেদের মন মতো পথ আবিষ্কার করেছে, নিয়েছে, নিজের মন মতো দল প্রতিষ্ঠা করে নিয়েছে, সব কিছু নিজের মন মতো মতবাদ, এই পথ মত সব কিছু বিধান সব কিছু তারা নিজেদের মন মতো করে নিয়েছে। এখন ইমাম মাহমুদ এসে ডাক দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান মানা এবং না মানার মধ্যে জান্নাত জাহান্নামের ফয়সালা। এটা তো সরাসরি তাদের বিরুদ্ধে না, অথচ তারাই চাইতো শতাব্দীর তাতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানহাজ দিকে চালাবে, উম্মাকে পরাজিত থেকে মুক্ত করবে। কিন্তু যখন এসেছে সত্যিকারতেই নবী মানহাজ দিকে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানকে মানা এবং না মানার মধ্যে জান্নাত জাহান্নামের ফয়সালা একবারে কাটিভাবে বলে দিয়েছে, এখন তাদের মাথায় ঝড়। আশ্চর্যের বিষয়, তারাই বলতো একটা শতাব্দীর ত্রাতা দরকার,
একজন লোক দরকার। যখন আসছে তখন তারাই এমন এমন কথা বলে, দাওয়াতের ক্ষেত্রে গেলে তাদের কথা শুনলে মনে হয় যে এত কিছু লাগবে না, ওই একটা মানে সাধারণ একটা ছুরি নিয়ে এটাতেই মানে মানে একটা মাটি ঘাত নিজে খবর পিতে নিজে খবর পিতে উফাতে মাটি দিয়ে ঠিক মেরে বসে থাকি চুপচাপ, কোনো টেনশন নেই, এরকম এরকম কথা বলে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যখন সেই কথাটাই বলেছিল যেটা তার পূর্বপুরুষ আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আনা ফিয়াতু কুল্লি মুসলিমিন, আমি প্রতিটা মুসলমানের ফিরে আসার আশ্রয়স্থল। ইমাম মাহমুদ তার পূর্বপুরুষের কথার ভিত্তিতে বলেছিল যে আমি তোমাদের জন্য শতাব্দীর দাতা, আমি তোমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের নির্বাচন করা মনোনীত করা আমির, সুতরাং আসো ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হও এবং উম্মাকে বিজয়ের পথে পরিচালনা করার জন্য আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য নির্ভরযোগ্য একজন আমির এবং আশ্রয়স্থল। এটা শোনার পর এদেশের ভাগা ভাগা অনেক শায়েখ আছে, তাদের মাথায় একবার তুফান শুরু হলো, মানে সটকে গেল একটা। কি বলে? তাদের ধারণা ছিল যে এই নেতা হওয়াটা, আমির হওয়াটা, নেতৃত্ব পাওয়াটা এটা শুধু তাদের প্রাপ্য, কিন্তু আল্লাহ তাআলা এখন একজন সাধারণ দুর্বল ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছেন, তাও এত বড় তাকজুল হিন্দ, এই হিন্দুস্তানে অভিযান করা, হিন্দুস্তানটাকে দখল করা, হিন্দুস্তান বিজয় করা, এত বড় একটা মানে মানে দায়িত্ব দিয়ে দিছে একজন দুর্বল ব্যক্তিকে। এটা দেখার পর তারা আসলে এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই, তাদের মাথায় তুফান। তো তারা তখন কি করেছিল জানেন? তারা সালাফদের পথ অনুসরণ না করে তারা কালাফদের পথ অনুসরণ করেছে। তারা সালাফরা যেমন সত্যের পক্ষে ছিল, খালাফরা সত্যের বিপক্ষে ছিল, তারাও সালাফদের পথ অনুসরণ করে সত্যের পক্ষে না এসে সত্যকে সাহায্য না করে তারা খালাফদের মতন সত্যের বিরোধিতা করতেছে, সত্যের বিরুদ্ধে লেগেছে। অথচ তারাই বলতো আমাদেরকে যে মুসলিমরা, মুসলিম যুবকরা তোমরা উম্মার শক্তি, তোমরা তৈরি হও, যখন সময় হবে তখন আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য দিয়ে কাউকে না কাউকে পাঠাবেন, মহান রবের সেই সাহায্যকারী হওয়ার জন্য তোমরা নিজেদেরকে তৈরি করো। কিন্তু যখন রবের পক্ষ থেকে সাহায্য আসলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, তখন তারা সালাফদের মানে তারা তাদের কথার উপর স্থির থাকতে পারলো না, বরং তারা উল্টা বিরোধিতা করলো। এতটুকু টুনকি বিষয় যে সে ডিগ্রিওয়ালা না, সে দুর্বলটা হয়তো সমস্যা ছিল না, সে ডিগ্রিওয়ালা না, কেন তারা ভাবতো এই নেতৃত্বটা একমাত্র তাদের প্রাপ্য। এখন তাদের ছেড়ে অন্য একজন মানুষকে, আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম প্রায় 1 ঘন্টা, শুধু একটা বিষয় নিয়ে, আরও বেশি সময় কথা বলেছি, যে ওনার একটা মত, একটাই কটকা, এই নাটোরের দুর্গম অঞ্চলে এইরকম একটা অঞ্চলদের একজন লোক আমি রইব, দেশে এগুলো কমাও আছে। আমি তাকে 1 ঘন্টা সময় বুঝাইছি, বুঝে না, কথা একটাই, এই লোকটাকে রইল দেশে তো লোক, অত লোক তো এই লোকটা কেন হলো, তার শুধু এইটুকুই সমস্যা। হ্যাঁ, বড় আফসোসের বিষয়। অথচ আল্লাহ তাকে মনোনীত করছে, মানে সে আল্লাহর মনোনীত করা বিষয়ের পর সে হস্তক্ষেপ করতেছে যে আল্লাহ আসলে কেড়ে গেলো, মানে আল্লাহ ভুল করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, মানে তারও ধারণা যে আল্লাহ ভুল করে এরকম একটা লোক রেখে দিল। কত কত লোক আছে না দেশে, তাদের দিয়ে পারতো, তো এর আগে কেন দিল? নাউজুবিল্লাহি মিন যালিক, মানে কত বড় না, তার আল্লাহর সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করতেছেন, নাউজুবিল্লাহ। এমনকি অনেক শায়েখরে আমরা এরকমও দেখেছি যেখানে মহান রব্বুল আলামিন তার বরত্বকে বোঝানোর জন্য কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছে খলাক, মানে সৃষ্টি হচ্ছে, ওনার নামে একটা হচ্ছে খালিক, উনি সৃষ্টিকর্তা, সব জায়গায় বুঝেছে। এমনকি সূরা ইনফিতারে 82 নং সূরা, এটা আমাদের বলেছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মানে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন যেরকম এবং সুষম করছেন, এবং উনি যেভাবে চাইছেন সেভাবেই তোমাদের সৃষ্টি করছেন আল্লাহ পছন্দ অনুযায়ী। আল্লাহ সৃষ্টি করাটা আল্লাহর নিজে রাখিয়ে দিয়েছেন, নিজে বরত্ব বানাইছেন। তো এক শায়েখ সে ইমাম মাহমুদকে বিরোধিতা করতে যায়, সে তার শরীর নিয়ে গালি দিছে, লুলা ল্যাংরা, নাউজুবিল্লাহ। উনার ধারণা যে ইমাম মাহমুদ মিথ্যা, ধরলাম হয়তো সে নিজে মিথ্যা বানাইছে, তার শরীরটাকে তো আর সে বানাইতে পারে নাই, তার শরীরটা তো আল্লাহ বানাইছে। তাকে গালি দেওয়া যাইতে পারে তার কাজগুলাকে, কিন্তু তার শরীরটাকে গালি দেওয়া এটা তো সরাসরি আল্লাহর পছন্দের উপর হস্তক্ষেপ করা। মানে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন, তো আল্লাহ চেয়েছেন ইমাম আহমদ কীভাবে বানানো, এটা আল্লাহর পছন্দ, তো সে আল্লাহর পছন্দের উপর ওই শায়েখ হস্তক্ষেপ করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুক। তো তারা শুধু এদের করতে পারে না যে
কেন তাদের পক্ষ থেকে হলো না? কেন এই দেশের বাঘা বাঘা শেখ এটা হলো না? কেন এরকম একটা দুর্বল মানুষ হলো? কেন এরকম একটা অশিক্ষিত বলতে সাধারণ একজন মানুষ কেন হলো? একটা উদাহরণ দিতে বড় মন চাই, যে অনেক কিছু বলতে মন চাই। যে ধরেন আজকে বাংলাদেশে অনেক বড় একজন শেখ এই দায়িত্ব পেল। তা শেখ, বড় শেখ বলতে গ্র্যান্ড, মানে তার কথার উপর আর কোনো কথা চলে না, এরকম একজন শেখ এই দায়িত্ব পাইল এবং সে মানুষের কাছে বলল যে আনা ফিয়াতি কুল্লি মুসলিমিন, আমি প্রতিটা মুসলমানে ফিরে আসা আশ্রয়স্থল, আমি হচ্ছি এই উপমহাদেশের জিহাদের আমির এবং আমি হচ্ছি মুসলিমদের অভিভাবক, রাহাবার, শতাব্দীর ত্রাতা। এটা সে বলল যে মুসলিমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা প্রত্যেকেই আমার কাছে ঐক্যবদ্ধ হোক, আমি তোমাদের আশ্রয়স্থল। হে তন্ত্রমন্ত্রের প্রতীকরা, হে আহাবারীরা, রুহবারীরা, হে হানাফি, আহলে হাদিস, সাহাফি, মানে দেওবন্দি, কৌমি, হানা, মানে যা আছে, বেরুলবি, বেদাতি, সুন্নি, মানে যা আছে সবাইরে বলতেছি যে আমি তোমাদের জন্য নির্ভরযোগ্য আশ্রয়স্থল, আমার কাছে ঐক্যবদ্ধ হোক। তো ওই শেখ হচ্ছে গ্র্যান্ড, সবাই তাকে ভালোবাসে। এই শেখ যদি দাবি করে, প্রতিটা মুসলমান যারা তাকে খুব বেশি পছন্দ, তারা বলবে শেখ আমাদের কাছে অনেক মর্যাদা ছিল আপনার, কেন শুধু শুধু গেলেন এটা দাবি করতে? মর্যাদা কি আমরা আপনাকে কম দিয়েছিলাম? এমনকি অন্যরা তো ছেড়ে গেলই, তার যে আহালিয়া আছে, বিবি আছে, সে পর্যন্ত ছেড়ে গেল যে আপনাকে তুই ভাবতাম আপনি খুব ভালো মানুষ, মানে আপনার তাকওয়া ছিল, কিন্তু এখন আপনি এটা বলে আসলে তো আর ভালো থাকলেন না। তার আহালিয়াও তালাক দিয়ে চলে গেল, ছেড়ে চলে গেল। এটা চরম সত্য যে আজকে দেশের গ্র্যান্ড শেখেও যদি এই দায়িত্ব হইতো এবং সেটা মানুষের কাছে প্রকাশ করতো, বলতো, প্রকাশ তো করতে হবে কারণ তাকে দায়িত্ব দিতে হয়েছে, তাহলেও মানে সে গ্র্যান্ডে না হয়তো তাকে খুঁজে পাওয়া যেত না, যেহেতু গ্র্যান্ড তো শত্রুপক্ষ আরও বেশি চাপলো, 2 দিন পরে দেখুন তাকে খুঁজে পাওয়া যায় না, এরকম অবস্থা। এমনকি অনেক মুসলিমও তাকে হত্যা করে ফেলতো। তো আল্লাহ তাআলা পছন্দ করে সব কিছু বুঝেই ইমাম মাহমুদকে দিয়েছে। তো আপনি যে আপনার পছন্দের শেখ, আপনার পছন্দের আলেম, পছন্দের আল্লামা, পছন্দের সাইকুল হাদিস, পছন্দের কোনো বড় সেলিব্রিটি আলেম এই দায়িত্ব পাইলে যে ভালো হতো, হ্যাঁ এটা কথা না। যে সত্য মানতে চায় সেই ইমাম মাহমুদকে খুব সানন্দে মানে মানে খুব মানে আনন্দের সাথে গ্রহণ করে। আমরা দেখেছি সেটা, আমরা দেখেছি মানে তারা দেনে গেনে সব জায়গায় শুধু ইমাম মাহমুদ এক, তাকে পাইতেই হবে, বাস, আর কোনো কথা নাই। আর যারা মানে না, আমরা দেখেছি তাদের কাছে এই মানে এত এত অজুহাত তারা দাঁড় করায় যে অজুহাত শুনতে শুনতে মনে হয় যে আসলে আসলে শুধু শুধু ওনার কাছে পিছনে দূরে লাভ নাই। এত বেশি পরিমাণে অজুহাত শোনায়, সে মানবে না। তার কাছে দলিল দেওয়া হয়েছে, যে দলিলকে তো স্বীকার করতে পারে না, দলিল তো স্বীকার করতে হয় যে ইমাম মাহমুদ আসবে, তো সে মানতে যে এত অজুহাত করে, এটা বড় মানে বোঝা যায়। তো যে মানবে ইমাম মাহমুদ যেমন আছে এরকমই সে মানে নেবে, আল্লাহর পছন্দের পর সে মানে সমর্পণ করবে। কেননা মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সমর্পণ, আর শয়তান এবং তার অনুসারীদের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত যুক্তি, আর খালি যুক্তি দিবে। আর যারা মুমিন তারা সহজে মাইনে নেবে। তো এটাই, যদি আজকে দেশের বড় কোনো ব্র্যান্ডও যদি এই দায়িত্ব পেত, তার বিরুদ্ধে মানে যুক্তি দাঁড় করতো। এমনকি তার যে একবার চেলা চামচা আছে যারা একেবারে কাছের লোক, মানে এই একেবারে কাছের লোক বলতে একবারে সে যা করবো তাই এক প্রকার ইলা বানায় নিছে, মানে সে যা করবো এটাই তাই, কোরআন সুন্নাহর বিপরীতে থাকলেও সমস্যা নাই, সে যা বলবো এটাই দলিল। তো এরকম যারা আছে তারাও ছাড়িয়ে আসতো যে আসলে এটা তো ঠিক হলো না, বুঝছেন তো? তো আল্লাহ পছন্দ করে দিয়েছেন, কিভাবে কি করতে হবে সেটা আল্লাহ উত্তম জানেন, আল্লাহু খায়রুল মাকিরিন। সুতরাং আল্লাহর পরিকল্পনার সামনে আত্মসমর্পণ করাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর শয়তান এবং তার অনুসারীদের বৈশিষ্ট্য বিপরীত যুক্তি দিবে, তারা যুক্তি দিতে থাক, ইনশাল্লাহ একদিন আসবে যারা সেদিন এই লোকেরা তাদের এই যুক্তির কারণে, বিরোধিতার কারণে লাঞ্ছিত হবে, এবং লাঞ্ছিত থেকেও বড় লাঞ্ছিত হবে। আর সেদিন আমরা তাদেরকে সেই কথাটাই বলবো যে আজকে আপনাদের প্রতি আমাদের আসলে কোনো অভিযোগ নাই। আর এই কথাটা বলার কারণে তারা মানে শাস্তির থেকেও বড় শাস্তি হবে। শাস্তি তো দিলে শেষই, কিন্তু এমন শাস্তি দেওয়া হবে যে তারা শাস্তির থেকেও বড় শাস্তি পাবে বিইজনিল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, সত্য এসেছে, শতাব্দীর রাহাবার আপনাদের সামনে উপস্থিত, এবং উনি মানুষদেরকে সেই পথে ডেকেছে যে পথে ডাকার জন্য মানুষ একজন ব্যক্তির অপেক্ষায় করত। সুতরাং এখন মুমিনরা অবশ্যই সমর্পণ করবে। সুতরাং আপনি দেখুন আপনি কি সমর্পণ করেন নাকি করেন না। আপনার মুমিনের ফয়সালা, মুমিন নাকি আপনি এই অজুহাতি, এটা ফয়সালা হয়ে যাবে আপনার এটাতে ইনশাল্লাহ। আর ইমাম মাহমুদ হচ্ছে একটা পরীক্ষা, দেখবে যে মুসলমানরা আসলে আল্লাহর উপর ভরসা করে
নাকি নিজের মন মতো চলে, কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করে এবং কোরআন সুন্নাহ মোতাবেক থেকে মাইনে নেয়, যেখানে আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা জামানায় বাঁচার উপায় হচ্ছে ইন কানা লিল্লাহি খলিফাতুন ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতাই সে হচ্ছে ফিতনার থেকে বাঁচার উপায়। আর যদি এরকম নেতা না থাকে সোজা জঙ্গলে চলে যাবে, কোনো বিচ্ছিন্ন দলের কাছে থাকবা না। তো এখন দেখা যাবে যে যারা কোরআন হাদিস মানতেছে, এটা আবু দাউদের 4244 নং হাদিস, তো মুসনাদ আহমদও আছে। তো যারা বলে যে আমরা কোরআন হাদিস মানি, হাদিসে থাকলে হবে, তো এখানে স্পষ্ট বলা আছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকলে তাকে মানবা, নয়তো সব বিচ্ছিন্ন দল ছাড়িয়ে জঙ্গলে চলে যাবে। তো এখন তাদের সামনে হাদিস উপস্থিত এবং নেতা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতা উপস্থিত। এখন দেখা যাবে তারা কি নফসের পূজা করে নাকি হাদিসের ইবাদত, হাদিসকে মান্য করে, এটাই হচ্ছে মূল কথা। প্রিয় ভাইরা, যারা সত্য বুঝে তাদের জন্য একটি প্রমাণ যথেষ্ট, সুতরাং মেনে নেন। আর যারা বলে আমরা মানি না, তাদের আসলে কোনো চিকিৎসা আমার জানা নাই। আর জেনে রাখুন, এটাই হচ্ছে ইমাম আহমদ চরম সত্য, যা মানুষ সাজেও তাই, কিন্তু মেনে নেওয়া কষ্টকর, কেননা তিনি যা ডেকেছেন সেটা সঠিক ইসলাম, কিন্তু যারা মানতেছে তারা আসলে সঠিকটা আমাদের না। তো একজন ভুল পথের প্রতীককে সঠিকটা বোঝালে সে মনে করে সঠিকটা ভুল আর তারটা সঠিক, কেননা সে দীর্ঘদিন যাবৎ সেটার উপর প্রতিষ্ঠিত। সুতরাং যাদের 300 বছর, প্রায় 300 বছরের গুলামিতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এত সহজে আসলে এই গুলামি থেকে মুক্ত হওয়ার ডাকে সাড়া দিবে না, কারণ তারা প্রায় 300 বছর, 1757 সাল, প্রায় 300 বছরের গুলামি জিঞ্জির, এক দুদিনের না, তো এটা এত সহজে দিবে না। কিন্তু যারা গুলামিকে জিঞ্জির ভেঙে পুরো পৃথিবীতে রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর রাজত্ব, তাদেরকে কোনো গুলামি আটকে রাখতে পারে না। তারা শুধু মহান রবের কাছেই সেজদা হয়, তার কাছেই আশ্রয় চায়, এবং তারা সত্যকে খুঁজে সত্যের কাছে যায়, সত্যকে দেখে যাচাই বাছাই করে, যদি দেখে যে ইমানের স্বাদ অনুভব হয়, সত্যের কাছে আত্মসমর্পণ করে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।